এক বাদশা ছিলেন, প্রচুর পয়সা। সে পয়সাওয়ালা বাদশা, কিছুর অভাব ছিল না। অনেক জায়গায় জমি, উটের পাল, ছাগলের পাল, খেজুর বাগান, লিচু বাগান, কিছুরই অভাব ছিল না। কিন্তু কি জানেন, তিনি কোনোদিন বাড়ির উপর নেশা করেননি যে বাড়ি করতে হবে। তার উজিরেরা তাকে যুক্তি দিল, বাদশা নামদার, আপনার তো কিছুর অভাব নাই, কিন্তু আপনি এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকছেন, এটা শোভা পাচ্ছে না। আপনি একটা বাড়ি করেন, এমন একটা বাড়ি করেন যা দূর থেকে মানুষ দেখে বুঝতে পারে যে ওইখানে একজন রাজা, পয়সাওয়ালা মানুষ আছে। তাদের বুদ্ধিতে সেই রাজা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, আমি একটা 200 তলা ফ্ল্যাট করব। সেই 200 তলা ফ্ল্যাট করার সিদ্ধান্ত নিল এবং তাদের আশেপাশে যত ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ছিল সবাইকে ডাকলো, তাদের কাছে পরামর্শ নিল, পরামর্শ দিল, কথাবার্তা সিলেক্ট একদম পারফেক্ট। হ্যাঁ, 200 তলা বিল্ডিং করতে হবে। তখন ওখানে 2 তলার বেশি বাড়ি ছিল না। 200 তলার বিল্ডিং এর কন্ট্রাক্ট হয়ে গেল কন্ট্রাক্টরের সাথে। এবার বাদশার নামদার সে কন্ট্রাক্টরকে লিখে দিল যে আমার বাড়িতে কি কি ডিজাইন হবে, কি জিনিস থাকবে, কি ছকে করতে হবে, এগুলো কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের পরামর্শ নিয়ে বাদশাহ নামদার কন্ট্রাক্টরকে লিখে দিল। কন্ট্রাক্টর সময় নিল 1 বছর। বাস, যেই কথায় সেই কাজ শুরু হয়ে গেল। কন্ট্রাক্টর প্রায় 1 বছরের মধ্যে কাজ কমপ্লিট শেষ করে দিল। একদম চকচকে বাড়ি, বাইরে থেকে একদম চোখ জোড়ানোর মতন রং। বাড়ির রং খুব সুন্দর করেছে, চোখে ধরার মতন। রং টং কমপ্লিট হয়ে গেল। পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে চাবি নিয়ে এসে মালিককে চাবির হ্যান্ডওভার দিবে। তার আগে বলল, মালিক, টাকা আপনি আমাকে দেন আর আপনার চাবি আপনি বুঝে নেন। কন্ট্রাক্টরের কথা মতো যা খরচ হয়েছিল 200 তলা বিল্ডিং এ, সে টাকা দিয়ে দিল। আর কন্ট্রাক্টর ওই ফ্ল্যাটের চাবি মালিককে দিয়ে দিল। মালিক এবার ওই ফ্ল্যাট দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলো। ফ্ল্যাটের কাছে গিয়ে বাইরে থেকে দেখছে বিশাল উঁচু বাড়ি, বিশাল উঁচু বাড়ি, যার রংটাও খুব পছন্দ। রাজা মশাই খুব খুশি। এত সুন্দর রং করেছে বাড়িটা, এত গ্লেজ করেছে, যা সবাইকে ওখানে দাঁড়িয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে দেখতে হবে। এত সুন্দর রং। রং দেখার পরে রাজা মশাই তো মুক্ত। তিনি এবার মেন গেটের চাবি খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখছে, বাহ, খুব সুন্দর চকচকে বেডরুম থেকে, বাথরুম থেকে, ডাইনিং রুম থেকে, কিচেন থেকে একদম চকচকে ঝকঝকে। তিনি ভাবলেন যে হ্যাঁ, নিচের তলাটা খুব সুন্দর হয়েছে, বাহিরের রঙও খুব সুন্দর হয়েছে, তাহলে 100 তলার ওপরটা একবার দেখে আসি। তিনি 100 তলা উপরে যাওয়ার জন্য এদিক সেদিক তাকিয়ে দেখছে, ফ্ল্যাটে তার সিঁড়ি নাই বা লিফটও নাই। তিনি মাথায় হাত, আমি উপরে যাব কিভাবে? তিনি বাইরে এসে ওই যে কন্ট্রাক্টরকে যে লিস্ট লিখে দিয়েছিল, সব লিখেছে, জানলা থাকবে, দরজা থাকবে, সানসেট থাকবে, এই ডিজাইন হবে, এখানে এই হাতি ছাপাবা, এখানে এই ছাপাবা, সব লিখে দিয়েছে। কিন্তু সিঁড়িটা লিখতে ভুলে গেছিল। যেহেতু বাদশা নামদার সিঁড়ি লেখেনি, তাই কন্ট্রাক্টর সিঁড়ি আর করেনি। এবার যেহেতু কন্ট্রাক্টরের দোষ দিতে পারছে না, কারণ সে নিজেই তো সিঁড়ির নামটা ওই লিস্টে লেখা নাই। বাদশা নামদারের মাথায় হাত। বলুন তো, সিঁড়ি ছাড়া বা লিফট ছাড়া কি ওই 200 তলার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমি আপনাদের
এই ঘটনাটা এই জন্য বললাম যে আমরা যে এই দুনিয়ায় আছি, আমরাকে কিন্তু একদিন চলে যেতে হবে ওপরে। ওপরে যাওয়ার জন্য আমাদের দুইটা জায়গা আছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। এখন জান্নাতের যাওয়া সিঁড়ি যদি আমরা না তৈরি করি, তাহলে আমাদের জীবনটাই বৃথা, অপূর্ণ জীবন। এই জীবনের কোনো মূল্য নেই। আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, তার সঙ্গে নামাজ অবশ্যই পড়তে হবে। আর ঈমান আর নামাজ যদি না থাকে তাহলে আমরা সিঁড়ি পাবো না। ওঠার সময় যেমন সিঁড়ি লিখতে ভুলেছিল, সিঁড়ি ছাড়া ওই ফ্ল্যাট মূল্যহীন, কোনো দাম নাই, শুধু বাইরে থেকে রংটা আর ওই ফ্ল্যাটটা উঁচুটাই দেখা যাবে, ওপরে উঠা যাবে না। অনুরূপ আমরা এই দুনিয়াতে চলাফেরা, মাস্তি, দেখতে ভালো সুন্দর এরকম ভাবে যদি চলে যাই, আমরা যদি জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি না তৈরি করি, তাহলে ওই বাদশাহ নামদারের মতন আমাদেরকে পস্তাতে হবে। গল্পটা সবারই উদ্দেশ্যে আমি বললাম, শুনতে যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই KK2 টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই KK2 টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে